এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকবারে দেরি করবে কি করে আমি জানি। তোমাদের সামনে হাজির হয়েছি। চলে গেলে স্টেশন অফ সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায়? পুজো দেবো, মন্দিরে পুজো দেবো। তারপরে ওখান থেকে যাবো হচ্ছে চিড়িয়াখানা, আর কোথায় কোথায় যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো, এখান থেকে আমার ব্লগটা শুরু হলো। কালীঘাট যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি, হয়ে বেরিয়েও পড়েছি। ঠিক আছে, তো এবার বলে চলে এসেছি, কিন্তু প্রচুর লাইন। আর অনলাইনে যে টিকিট কাটার সেই ব্যবস্থাটাও কিন্তু প্রবলেম হয়েছে, হয়তো ওই জন্য ঠিকঠাক করছে, দেখাচ্ছি ঠিক করছে বা কিছু হচ্ছে, ওই জন্য হয়নি বলে আমরা লাইনের জন্য দাঁড়িয়ে আছি। লম্বা ওইসব বললে হবে না, চলো ব্লগ বানাবো, ব্লগে দেখতে হবে। ঠিক আছে, মেট্রোতে যাবো বলে চলে এসেছি দেখো, আর ট্রেনও হয়ে গেছে, স্টেশনে চলে এসেছি। এসে এবার মেট্রো থেকে নেমে আর হাঁটা পথে লাগিয়েছি, মন্দিরে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, সত্যি সত্যি জুতোটা খুলতে হবে, কোথায় খুলবো? তো মন্দিরে চলে এসেছি আমরা। তো পুজো আমাদের অনেকটা আসতে দেরি হয়ে গেছে, তাই দেখি এবার পুজোটা দিয়ে কী করা যায়। নেওয়া হয়েছে পুজোরে, এগুলো এইগুলো পড়ে যাবে, ভালো করে নেওয়া হয়েছে। কত করে? 300 টাকা, 6 জন তো 50 টাকা। মন্দিরে ঢুকতে গেলে টাকা থাকবে? হ্যাঁ, একটা বাজে পুরো বন্ধ হয়ে যাবে। আগে এলে পুরো একটা গেটটা বন্ধ, গাড়ি আছে। সবাই মিলে একটা ডিসকাউন্ট হবে না? মন্দিরে এসে ডিসকাউন্ট? হ্যাঁ, কথা শুনতে পারবে না। অত বড় নেই। এসছি দেখো না, ঠিক আছে, ঠাকুরকে 100 টাকা দিচ্ছি। হ্যাঁ, ঠাকুর আমাদের কত 1000 টাকা দিয়ে দেবে, চলো। দিচ্ছে না, ওটা যদি তোমরা তাড়াতাড়ি আসতে তাহলে আর হতো না। কেউ যাবে না, আমরা যাবো, চলুন। দেখছি টাকাটা আপনি কাকে দেন। তো আমাদেরকে টাকা দিয়ে ঢোকার জন্য হচ্ছে, ঠিক আছে। যারা যাবে তারা কেউ এরকম ভুলটা করবে না, টাইম মতো চলে যাবে, নইলে এরকম আমাদের মতো টাকা দিতে হবে। আর পুরোহিতগুলো খুব বাজে টাইপের, কত করে টাকা এক্সট্রা করে নিল, যেটা লাগবেই না, নিজেরা বলছে এক, আর এটাতে কিছুই লাগলো না দেখলাম। ওরে বাবা, কি হলো? হয়ে গেছে তো আমার টিপটা দিয়েছে, তাও পাকা পাকা, তাহলে আমার কখনো টিপ পড়েছে দেখো। টিপটা খাওয়ার জন্য আবার এগিয়ে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়া হয়ে গেছে, আর খালি দক্ষিণার জন্য এখানে পুরোহিতরা এমন করছে কিছু বলতো। যদি আমরা বেরিয়েছি ঠিক আছে, এবার আমরা দেখো বাড়ির দিকে চলেও যাচ্ছি। জুতো জুতো কোথায় দেখো? বসে আর কি করবে, এখান থেকে বেরিয়ে চলো। নেওয়া হয়ে গেছে, পোশাক দিয়ে পুজো হয়ে গেছে, জুতো পরা হয়ে গেছে। এবার পুজো দেওয়া কমপ্লিট, এবারে আমরা চিড়িয়াখানায় যাবো, সেখানে কী করি সেটাই দেখো। ঠিক আছে, এটা স্কাই ওয়াক হচ্ছে, এরকম মন্দির। তো আমরা ঢুকেছিলাম পিছনের, এর সামনের গেটটা হচ্ছে এটা, দেখো চলে যাচ্ছি। যা এই রে, কত উঠছে, যে আমাদের রাজবাড়ির মতো হয়ে যাচ্ছে। এখন লোক থাকিও, হ্যাঁ ওই তো আসছে, দাঁড়িয়েছি না, নেমে যাচ্ছে। চিড়িয়াখানায় চলে এসেছি, জিজ্ঞাসা করো। ভিতর থেকে বেরোতে পাঁচটা বলে কিনতে হয়ে গেছে। কত? আপনি তো দাম ইউজ করেছিলেন। বিদ্যন্দিনী কি এই কি সুন্দর ফুলের গাছ, ফুলগুলো কি ভালো লাগছে রে। তো দেখো সবাই দেখো, খাওয়া হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে, এখন আইসক্রিম খাচ্ছে, আর আমরা ডিম
দেখো এই দিকটা কিন্তু গন্ডা আছে, এই গন্ডার আছে, হাতি আছে। ওই দিকটা গেলে বাঘ দেখতে পেতে। কি দেখবে বলো? তো চলো আমরা আজকে ফাইনালি চলে এসেছি কোথায়, চিড়িয়াখানায়। আর তার জন্য কোন দিকটা কি তো বুঝতে পারছি না, তো ওই দিকটা গিয়ে দেখা যাক যে কি কি আছে। ঠিক আছে চলো। মনে হয় এখানে বাঘ আছে। ঠিক আছে সবাই বলে ওই তো কিছু দেখা আর যায় না, তাই না? তো আমরা এত দূর হলে এসেছি, মনে হয় না বাঘ আর দেখতে পাবো। তো দেখা যাচ্ছে কি, দেখি ওই দিকটা। চলো চলো চলো। কোথায় দেখতে পাচ্ছ? ওই যে ঘুরছে, ইয়া দেখা মনে যাচ্ছে ওইখানটা। স্টার্ট করেছি। ওটা কি হচ্ছে? ক্রাউডার স্টিমার, তাই তো? তো চলো দেখো ওই দিকটা বাচ্চা নাকি। ও সারা দিচ্ছে। আমরা তো এটাই কুকুর লাগছে। চল দেখা যাক। মাছগুলো দেখো ব্ল্যাক কালারের পাগুলো। কি খাচ্ছ? ওই দিয়ে আর ওই যে ওখানে কত ডিম, ওই তো ফুল আছে, শুধু থোকাগুলো চিটে। ওইখানটা আমরা একবার এসেছিলাম, ছবি খাওয়া হয়ে গেছে। এবারে লিপস্টিক আরও পরে নিয়েছি, তো আরও কী কী আছে সেগুলো দেখতে যাবো। বাঘটা আমাদের দেখার জন্য মানে এসছে। লেজ নাড়াচ্ছে, লাঠিলে এসছে। দেখো পেয়েছি। কি খাচ্ছ আলাদা? ঘাস। মাংস পাইনি, কি করবে, ঘাসই খাচ্ছে। এই দেখো ও কাছে এসছে, কত কাছে এসছে। কিছু খায়নি, পেট ভর্তি নেই। দেখো লাস্টে ঘাসগুলোই খাচ্ছে। এমন মনে হচ্ছে বাচ্চাটা যেন ওখানটাই আছে। দেখো বাচ্চাদের ছবিটা এমন করেছে। যা চল। তো চলো ওই দিকটা বলছিলাম যে গিয়ে দেখি আর কি কি দেখা যায়। তো সেগুলো তোমাদের সাথে শেয়ারও করছি। আর এইদিকে দেখো দিদিভাই বলছে হাই করছে সবাইকে, আমিও করলাম। আর কাকিমাকে বললাম লাফিয়ে চলে আসবে নাকি, লেজ নাড়াচ্ছে। কত লাভ দিয়ে রেখেছিল। হ্যাঁ চলো অনেক দেখেছি। এবার কি করছে, ঘোরাঘুরি করছে, পাইচারি করছে তো। হ্যাঁ দাও না, একটা মাংস নিয়ে দাও। এমনি এমনিও যাবে কি ওর কাছে? হ্যাঁ একে দিয়ে দেবো। আয় সেলফি তুলবে, ডাকছে আয় পোজ দিবি, চলে আয় পোজ। ওই দে সবচেয়ে ওকে ভালো লাগছে। হ্যাঁ ওই দে উঠছে, ওই দে কে দেখি খায় না, এটা খায় না বলছে, দেখতে হবে না। হ্যাঁ খুব দ্রুত। হ্যাঁ কি সুন্দর উঠেছে। দেখ না এই দিকটা এটা ঘুরছে, কালো কালো মতো। এই চলে যাচ্ছে, যা ওই তো উঠছে। বলে কিছু এনক্লোজার, ব্যাকল্যান্ড এনক্লোজার। কি সুন্দর দেখো না, পাগুলো ছোট্ট ছোট্ট। ঘোড়া রে তো সেলফি তুলছে, ফটো ঢুকে যাচ্ছে ওর ঘরে, চলে যাচ্ছে। তোমাদের দেখাও না, আবার হয়ে গেছে, যা ঢুকে গেল ঘরের ভিতর। আর আজকের মতো টাটা। এই এই যে ইমু পাখি, ওই কি রে খাবি? কি বলছিস বলতো? কি বড় বড় চোখ, আমার থেকেও তোর চোখগুলো বড় বড়। দেখ এই গা থেকে বাজে গন্ধ বেরোচ্ছে, কি সুন্দর না? আমার ভালো, আমি কোনো গন্ধই পাই। কি বলেছি তোমরা যে বাথরুমের ওখানটায় গন্ধ বেরোচ্ছিল, সত্যি ওখানটা খুব বিচ্ছু রয়েছে। বসে আছে একটু, কি সুন্দর পেখম পেখম মিলবে, তাও তো ভালো লাগে। ময়ূরী বসে থাকলাম। সুন্দর লাগে, হ্যাঁ না?
ও এই ঘুরে যাচ্ছে, কি সুন্দর। সবাই ঘুরে ঘুরে দেখাচ্ছে মনে ও সবাইকে দেখাচ্ছে। হ্যাঁ হেভি করছে কিন্তু। ওয়াও, ও সবার দিকে কিন্তু ঘুরছে। হ্যাঁ সবাইকে দেখাচ্ছে কিন্তু। হেভি লাগছে, এটা সবচেয়ে ভালো লাগছে। হালকা ঘুরেছে, যদি মেলে খুব সুন্দর লাগবে। ওটা কালারিং, ও হ্যাঁ ওই কালারটাও তো ভালো, এটা সাদা। ওই যদি মেলে আরো বেশি ভালো লাগবে। বেশ ভালো তো। হেভি লাগাচ্ছে। হ্যাঁ আছে, পারবো খাবে ওরা, খাবা দেখা তো যাচ্ছে। এই যাচ্ছে জালগুলো নেটটা এমন ভাবে দেওয়া থাকে না, কিছু বোঝা যায়। পেকুর মেলা আর দেখা হয় না, সো ফাইনালি এবারে দেখা পেয়েছি। জলে ঘুরছে, ওরা কি মাছ ধরে খাচ্ছে। অনেক আছে, পুরোটা ভর্তি। মাথা নিচু করে আছে। এটা কি? এই তার আবার মুখে আবার দুজনে মারামারি করছে, দেখো একটা এমনি। এটা কি? ঘড়িয়ালের নানা ধরনের আছে। সরু সরু, এইগুলো কুমির। এটা আমাদের ওখানে হয়েছে, তো মুখটা ওই করে আছে। ওই তো জোরে জড়ো হয়ে আছে। কি জানে কি গুণ, ওই রে কি করছে রে ভাই। তো কী কী দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। গল্প তো করলাম, আমি দেখলাম, তোমাদের জন্য দেখানোর জন্য আমি নিয়েছি, দেখাবো সব কিছুই। তো এবারে এবার বাড়ির দিকে মনে হয় যেতে হবে, দেখি আর কোথাও যাওয়া যায় কি। আর নইলে যেখানে যাবো তো সেখানে নেব, আর নইলে বাড়ি গেলে তো সেটাও জানাবো। একটা হোক এখানে দাঁড়িয়ে বারণ কে বললো? তুমি যাও না, যাও তাকাও তাকাও ওইদিকে। সে তো হবেই, সব জায়গায় শেষ তো, চিড়িয়াখানায় ঘোরাও শেষ, এবার বেরিয়ে যাচ্ছি। দেখার জন্য যাচ্ছি তো বটেই, যে গাড়িটা করে এলাম সেটা অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, সেই জন্য একটু হাঁটতে হচ্ছে, কি আর করা যাবে। আরতি তো শুরু হয়ে গেছে, জানি না কতটা কি দেখবো। আরতি শুরু হয়ে গেছে। হচ্ছে এখন আরতি। দেখো চলে এসছে এখানে, আরতি গঙ্গ শেষ, মায়ের প্রসাদ নেওয়া শেষ। আরতিতে দেখা হয়ে গেল, প্রসাদও হলো, তিলকও দিয়ে দিয়েছে কপালে। আর হচ্ছে মা এখনো চরণামিত নেওয়ার জন্য ওখানে গেছে। এগুলো রাম লক্ষ্মণ আর সীতা, তো হ্যাঁ এটা হনুমান। বাহ খুব সুন্দর হয়েছে। আসিনি কিচ্ছু জানো না, তাই তো এটা একটা আমার ওই জন্যই ভর্তি হয়ে যায়। এমনি অনেকবার এরকম টাইমে এসেছি, এখন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছে। দুটো ট্রেনে মাঝখানে আমরা স্টেশন এখন আসেনি, এখানে ছবি তুলতে হবে। হ্যাঁ দেখি একটু আস, এখন তো ট্রেন বেরিয়ে গেছে, একটু আসুন দেখি।
দেখো এরকম সন্ধ্যেবেলায় রিসেপ ঘাটে আমি কখনো যাইনি, সুযোগ পেয়েছি তাই একটু ঘাটের সামনেটা এসে চারিদিকটা দেখছি। ওখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, সেটাও বেশ ভালো লাগছে, নদীর পরিবেশটা খুব ভালো লাগছে, দারুণ লাগছে, আমি খুব আনন্দ পাচ্ছিলাম, তাই জন্য একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর জোরে জোরে হেঁটে এসেছি তো, মারা পিছনে রয়ে গেছে, আমি আর দিদিভাই চলে এসেছি, তাই একটু এখানে নদী ঘাটে এসে একটু ফটোও তুলে নিলাম। আর দেখো বলছিলাম লঙ্কা দিয়েছে গো, আমার জিএসটি শেষ হয়ে গেছে ওই জন্য। সব দিচ্ছে বাড়িতে, এগুলো পড়ে থাকে গাড়ি নষ্ট এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। অবস্থা পুরো একেবারে একদম। বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে, আর ট্রেন এখনো আসেনি, কটার সময় ট্রেন আছে ওটাই।